আজকে কি 70 শেষ হবে না? আজকে 70 শেষ হয়ে যাবে। 70 শেষ হলে ওদেরকে ওই পিডিএফটা দিয়ে দিতে হবে। টিকটক করে দিচ্ছি, এটা তো আমার মনে দেওয়া না। ওটা পরে দিয়ে সমস্যা নেই, আপনি যখন যেটা ক্লাস নেবেন ওটা দিয়ে দেবেন। আমরা কি পাচ্ছি আপনাদেরকে বলেন তো? একজনকেও দেখা যাচ্ছে না, নেটওয়ার্কের একটু ঘাটতি কিনা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু বুঝতে পারছি না। আপনারা একটু বলুন। একটু জয়েন হয়ে যান তো। কত নাম্বার? 5 নাম্বার ক্লাস পাই নাকি? ক্লাস কত? 5 নাম্বার, 4 চতুর্থ ক্লাস। আচ্ছা, আমরা একটা নেই, হ্যাঁ, এই 4টা ক্লাস হয়েছে এখন আমাদের ফ্রি গণিত কোর্সের। 4টা ক্লাসই কারা করছেন একটু বলেন তো। আর একটু বলেন তো ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা একটু বলেন। ওকে, ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওকে ওকে, আমার একটু বলেন তো দেখি আপনাদের কেমন। এখন পর্যন্ত 4টা, আজকে শতকরার সেকেন্ড ক্লাস। আমাদের কিজি ভাই ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসছে। আমরা 4টা ক্লাসের ভিতরে কয়টা ক্লাস করছি আমরা একটু বলি তো, বা আজকে প্রথম ক্লাস কার? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আজকে হচ্ছে চতুর্থ। যে যে কয়টা ক্লাস করছেন ওটা একটু লিখেন তো, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আপনাদের কাছে ক্লাসগুলো পৌঁছালো কিনা। ওকে, হ্যাঁ, তারা 1 2 3 4 এভাবে একটু লিখেন প্লিজ। হ্যাঁ, 1 2 3 4 যে 4টা ক্লাস করছেন আজকে সহ, আজকে তো আলহামদুলিল্লাহ, আর ইনশাআল্লাহ যদি আমাদের কোনো বিদ্যুৎ বিভ্রাট না হয় অথবা অন্য কোনো ঝামেলা না হয়, ইনশাআল্লাহ আমরা আজকে কন্টিনিউ করতে পারবো। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ। প্রথম দুটো ক্লাস ছিল আমাদের কিসের উপরে? লগ এবং সূচকের উপরে। এবার আজকে কিসের উপরে? লাস্ট দিন ক্লাস হলো শতকরার উপরে, আজকেও শতকরার উপরে। ঠিক আছে, কয়টা করলেন? 4টা করেছি। শুধু লেখেন 1 2 3 4, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, শুধু লিখেন 1 2 3 4, তাহলে আমরা বুঝতে পারবো। শুধু লেখেন 1 2 3 4। আচ্ছা, ইংরেজি আর কবে নেবেন? আপনাদের রেসপন্সই তো পাই না। ইংরেজি আমার ক্লাস তো প্রচুর দেওয়া আছে, আপনাদের চূড়ান্ত পর্যায়ে রেসপন্স না পেলে আমি ক্লাস কি করে নেব ভাই বলেন? এই যে আপনাদের এখন ক্লাস মেইনটেইন করা, তারপরে 9:30 আমার পেইড পেজের ক্লাস, এরপরে যদি আপনার প্রচুর ছেলেমেয়ের ক্রাউড পাইতাম তাহলে আবার হয়তো আমি 10:30 ক্লাস দিতাম। আপনাদের রেসপন্স একটু ভালো হোক, ইনশাআল্লাহ আবার নিব, ইনশাআল্লাহ আগামীকালই নিব ইনশাআল্লাহ। আমি আজকে সহ 2টা। ওকে, আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে আমি বললাম তো বাংলাদেশে, আমি কি লিখছি, বাংলাদেশে এই প্রথম লেকচার শীট সহ ফ্রি গণিত কোর্স। লেকচার শীট সহ আজকের ক্লাসটা করার পরে আমরা এটা লেকচার শীট দিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা করার পরে 1 2 3 4 আমরা 4টাই করেছি অনেকে। যে 4টা করছেন শুধু 4 লিখবেন, যে 3টা করছেন 3 লিখবেন, একটা করছেন আজকেটা প্রথম 1 লিখবেন, যে 2টা করছেন 2 লিখবেন। জাস্ট আমরা শুধু দেখতে চাচ্ছি আমাদের ক্লাসগুলো কতজনের কাছে পৌঁছাইছে। ওকে, পিডিএফ ফরম্যাট দেবেন। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেব ইনশাআল্লাহ। পিডিএফটা দিয়ে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে আমার এই স্বপ্নটা একটু পূরণ করেন। আপনাদের স্বপ্ন একটা জব পাওয়া, আর আমার স্বপ্ন হচ্ছে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছায় যাওয়া। প্লিজ প্রত্যেকেই আমরা লাইভটা শেয়ার করে দিই, এবং আমরা গণিতের উপরে মোটামুটি 30 থেকে 35টা ক্লাস দিব। আপনি কিন্তু পেজে জীবনে 30 থেকে 35টা ক্লাস খুঁজে পড়ে পাবেন না। কেন পাবেন না? কারণ পেজে ইংরেজি ক্লাস হবে, এই যে আগামীকাল বাংলা ক্লাস হবে, পরবর্তী দিন আপনার প্রয়োজন হলে ইংরেজি ক্লাস হচ্ছে, সাধারণ জ্ঞান ক্লাস হবে, বিজ্ঞান ক্লাস হবে। আপনি কোন ক্লাসটা খুঁজে পাবেন? এই জন্য নিজের টাইমলাইনে অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন।
ওকে, আমরা চাই, হ্যাঁ, তার মানে অনেকে আমরা করছি আজকে 200, আজকে 102, তার মানে আমরা অনেকেই আসি সবগুলা ক্লাস করি নাই। আপনারা আমার ইচ্ছা যে সবাই সব ক্লাস করেন, নাহলে এত কষ্ট করে এই লেকচার শিট পিপিটি বানানো, পিডিএফ বানানোর পরে টিচার খিজির ভাই আসছে সেই মিরপুর 10 থেকে আপনাদের ক্লাস নেওয়ার জন্য, কত টাকা পেমেন্ট দিই ওনাকে ভাই বলেন তো? খুবই লিমিটেড, যেটা দিয়ে একদম সিরিয়াসলি আমার কাছে মনে হয় উনি যতটা পরিশ্রম করে এখানে এসে ক্লাস নেন, এটা যা যা দেয়া হয় এটা একদম সর্বনিম্ন পর্যায়ে দেয়া হয়। এবং কোনোদিন আমি শুধু এতটুকু আমাকে বলে যে ভাই ছেলেমেয়েরা যদি আরো রেসপন্স হতো, প্রয়োজন হলে আমি ক্লাস আরো বেশি নিতাম। ওনার দেওয়ার কোনো ই নেই, আমারও দেওয়ার কোনো ই নেই, শুধুমাত্র আপনাদের একটা রেসপন্সের শুধু একটু দরকার, ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দেবো, আমি আর সময় নিব না, আমরা 2 মিনিট সময় দিব ভাইয়া, প্লিজ। প্রিয় ভাই যারা দেখছেন, প্রিয় বোন যারা দেখছেন, 2 মিনিট সময় দিব। 2 মিনিটের ভিতরে প্রত্যেকে আমরা সবাই ক্লাসটা নিজের টাইমলাইনে একটু শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। এতটুকুতে খুব কষ্ট হওয়ার কথা না ভাই। আমরা যদি দেখেন আমার শরীর একটু টোটাল শরীর ভিজা, কিন্তু ফার্মগেট থেকে নীলক্ষেত থেকে ভাইয়ের সাথে আসলাম, টোটাল শরীর ভিজা। এবং ইভেন তো আপনাদের ক্লাসের জন্য এখন আমি মানে এখনো মাগরিবের নামাজ পড়িনি, যে ভাই আমি নামাজে দাঁড়ায় গেলে ভাইয়ের ক্লাস অ্যারেঞ্জমেন্ট হবে না, আপনাদের দিয়ে আমি লেটে নামাজ পড়তে যাবো। তা আপনাদের জন্য ডেডিকেশনের আমার কোনো অভাব নেই, বা আমাদের টিমের কারোরই কোনো অভাব নেই। 2 মিনিটের ভিতরে আমরা সবাই একটু শেয়ার ডান লিখে দিব, আমরা সময় নেব। গতদিন কত পর্যন্ত হয়েছিল ভাই? ধাপ 7 পর্যন্ত হয়েছিল, তেমন আজকে ধাপ 8 থেকে আসেন। আজকে ধাপ 8 থেকে আমরা ধাপ 8 পর্যন্ত যাওয়া অবধি আমরা চাইবো আমার প্রিয় ভাই বোন যারা ক্লাস দেখছে তারা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেবেন, এটা আপনার ভালোর জন্য। এবং একটু কমেন্টস করবেন, একটু জানাবেন, তাতে হবে কি আপনাদের এই ভাইয়ের আমাদের যে বিসিএস গার্ডিয়ান বা কবির ভাই পেজ, এটা একটু এনগেজমেন্ট বাড়বে। এটা কি আপনারা চান না? আমি আশা করি এটা চান আপনারা। আচ্ছা, এবং ক্লাসের পরে আমি পিডিএফটা ভাইয়ের কাছ থেকে এই করে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আগের ক্লাসটা একটু খুঁজতেই পাবেন, হয়তো বা আগের ক্লাসটা খুঁজতে একটু পাবেন, পেজের আগে পাবেন, কিন্তু অনেকগুলো 30টা 32টা ক্লাস হয়ে গেলে পরে কিন্তু তারা পাবেন না। আপনি এরকম ধরে ধরে প্রত্যেকটা জিনিস শেখানো হয়। মানে আমার চিন্তা করলো যে আমি যখন সবাই পরীক্ষা যখন চিন্তা ভাবনা করছিলাম, তখন এরকম সুযোগ কেউ দেয়নি কেন? তখন তো পাইনি কিছু, লিখিত আকার আসলে এটা পর্যন্ত করানো হয়েছিল মেবি, তাই তো? ওকে, ধাপ 6, ধাপ 7 পর্যন্ত করা হয়েছিল, তাই না? এখান থেকে শুরু হবে, তাই তো? এটা করা হয়েছে ধাপ 8। ওকে, এখান থেকে আপনারা মনোযোগ দিয়ে অঙ্ক করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, এবং ইনশাল্লাহ আগামীকাল। ও আচ্ছা, আরেকটা মতামত নিয়ে আপনাদের, এটা কোথায় লাগছেন, আরেকটা মতামত সবাই জানান। আমি চাচ্ছি যারা বিসিএস পরীক্ষা দিবেন, 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবেন বা বিভিন্ন পরীক্ষা দিবেন, তাদের জন্য 35তম থেকে 46তম বিসিএস এর গণিত, ইংরেজি, বাংলা, বিজ্ঞান, সাধারণ জ্ঞান সহ সবগুলা পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা সহ লাইভ সলভ দিতে, এবং এটা আগামীকাল শুরু করতে যাচ্ছি। আগামীকাল বাংলা দিয়ে আমরা শুরু করবো। আপনাদের যদি আগ্রহ থাকে লাইভে একটু জানাই দেন তো। এতে হবে কি, আপনি প্রশ্ন সম্পর্কে প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। 2 নাম্বার হচ্ছে 35তম থেকে 46তম পর্যন্ত যেই টপিকগুলো থেকে আসছে, বিলিভ করেন 47তম বিসিএস ওই টপিক থেকে আসবে, পরবর্তী প্রাইমারি পরীক্ষা ওই টপিক থেকে আসবে। খুব সুন্দর একটা ধারণা যাবে। এটা আপনারা একটা কারা কারা চান একটু বলেন তো, কারা কারা চাই ভাই সব সলিউশনে বিসিএস সংশ্লিষ্ট শেষ করে দেন। আচ্ছা, কারা কারা চাই একটু বলবো আমরা। হ্যাঁ, আমরা 338 জন ভাই বোন দেখছি, আমরা হয়তো বা আপনারা শেয়ার করেননি। আপনারা যদি 2টা করে শেয়ার করে দেন তাহলে 600 শেয়ার হয়ে যায়, তাই না ভাই? হ্যাঁ, আমি আশা করি যে আমার ভাই বোনরা এটা করবে ইনশাআল্লাহ। যারা আছেন একটু শেয়ার করে দেন। আপনাদের সর্বোচ্চ শেয়ারই আমাদের এই ক্লাসটা মানে সকল জায়গায় পৌঁছাতে পারে। 1 মিনিটের কাজ লাগবে ভাই, আপনাদের 1 মিনিটের কাজ। আমাদের হয়তোবা এই একটা শেয়ারের মাধ্যমে, কারো না কারো শেয়ারের মাধ্যমে কিন্তু হয়তোবা আপনি এখানে ক্লাসে আসতে পারছেন, সুতরাং এরা অন্যরা জানতে পারবেন। হ্যাঁ, ওকে, সবাই ক্লাসে চলে আসছে। আমি আশা করি যে 2 মিনিটের ভিতরে সবাই একটু শেয়ার দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ। ক্লাস শুরু করতে ভাই, সময় গেছে। ওকে, তাহলে আমরা গতদিন কি কি শিখছিলাম অনেকেরই মনে আছে। আজকে অনেকেই নতুন আছেন, যারা নতুন আছেন তারা একটু বেশি অ্যাক্টিভ থাকবেন, এবং ক্লাস শেষে আমাদের পূর্বের ক্লাস অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এবং শেয়ার করে রাখেন, অথবা আমাদের এই পেজে বা কবির ভাইয়ের কোনো লিঙ্কে আপনারা কমেন্ট করবেন,
তাহলে পিন করে দিলেও আপনারা খুব সহজে খুঁজে পাবেন গত ক্লাসটা। হ্যাঁ, গত ক্লাস যারা করছেন তারা কতটুকু বুঝছেন বা কতটুকু আয়ত্তে আছেন এটা একটু জানাবেন, যে চর্চাটা কতটুকু হয়েছে। আমি এখানে দেখেন যে একটা অঙ্ক আছে, সেটা হলো যে 9 টাকার 11% আর 11 টাকার 9% কত বেশি বা কম। এখানে আপনি যে বিষয়টা দেখবেন সেটা হলো কোন সংখ্যার কত কম, কোন সংখ্যার কত বেশি। এখন এখানে দেখেন 9 টাকার 11% অপেক্ষা 11 টাকার 9%। এখন আমি আপনাদের একটা ছোট্ট টেকনিক শেখাবো, যে টেকনিকটা আপনার শেখাটা জরুরি। খেয়াল করেন, সেটা হলো এই যে আমি যদি বলি যে 33/50 এর 33% সমান কত। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একটু কঠিন। কেন কঠিন? কারণ হলো এই 33% বের করাটা আমাদের জন্য একটু বোঝাকট। কিন্তু আমরা গতদিন শিখছিলাম যারা নতুন তাদেরকে 100 গুণ, 100% মানে কত 1 গুণ, 200% মানে কত 2 গুণ। তাহলে এটাকে আমরা যদি বলি 50% মানে কত, 50% মানে কত হাফ গুণ। আপনারা যারা নতুন তারা একটু বলেন তো 50% মানে কত? 50% মানে হাফ গুণ, একের অর্ধেক। এখন দেখেন এখানে আমরা যদি এটাকে এরকম লিখি যে 33 এর 50%, তাহলে এখানে 50 এর 33% যাহা আর 33 এর 50% তাহা। তাহলে দেখুন 50 মানে কত হাফ, তাহলে 33 এর হাফ কত 17/1/2। এখন আপনারা 50 এর 33% নির্ণয় করে দেখেন খাতায়, অ্যানালগ পদ্ধতিতে 17/1/2 বের হবে। কেমনে বের হয় একটু দেখাই। 50 গুণ 33 বাই কত 100, এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে কত হবে 2, 2 দিয়ে 33কে কাটলে কত হবে 16 দুগুণ 32, 16/1/2। এখানে আমাদের ভুল লেখা হয়েছে, এখানেও 16 হবে, 17 দুগুণ 34, 33 এর অর্ধেক হলো 16/1/2, 16.5%। তাহলে আপনারা একটু বলেন যে এই টেকনিকটা আপনাদের জন্য কতটুকু কার্যকারী হলো। লেকচার স্যার কিভাবে পাওয়া যাবে? ক্লাস না লেকচার শিট? ক্লাস এই পেজেই পাবেন, না পাইলে পেজে কমেন্ট করবেন, দেখবেন আপনাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে। আচ্ছা, 1/5 সৌরভ দাস, ঠিক আছে। তাহলে আপনারা যদি এতটুকু বুঝতে পারেন, এখন আপনাদের কাছ থেকে এই অঙ্কটা 9 এর 11%, আর এটাকে যদি আমরা ঘোরায় লিখি যে 11 এর 9%, দেখেন তো 11 এর 9% যাহা, এখানেও 11% কত বেশি বা কম। তাহলে দুইটা যদি ইকুয়াল হয় তাহলে কম বা বেশি রেজাল্ট কি 0, কম বা রেজাল্ট কি 0। আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন কিনা এটা একটু কমেন্ট বক্সে জানান। আমরা এখানে কি বুঝলাম সেটা আপনি আরেকবার একটু করেন। সেটা হলো কোন সংখ্যার যদি প্রথমটার পার্সেন্টেজ চাই, তাহলে পার্সেন্টেজের এত পার্সেন্ট সমান সেম। আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হলো আপনাকে যদি বলা হয় 300 এর 11% সমান কত। এই 11% বের করাটা একটু কঠিন। আমরা এটাকে ফরম্যাটটা কিভাবে চেঞ্জ করব দেখেন, সেটা হলো আমরা লিখতে পারবো এখান থেকে যে 11 এর 300%, তার মানে কি এইটার মান যা এইটার মানও তাই। 300 মানে কত গুণ আপনারাই বলেন, 300 মানে কত গুণ? 300 যত গুণ অত গুণ দিয়ে যদি 11কে গুণ করেন তাহলে রেজাল্ট 300 মানে কত গুণ আপনাদের রেজাল্টে আসুক 3 গুণ 3 11 33। আবার 300 এর 11% যদি আপনি বের করেন তাহলে সেম রেজাল্ট পাচ্ছেন। ওকে জি, ইনশাল্লাহ নতুন টেকনিক ক্লিয়ার। মাইদা হোরামি, আপনি বুঝতে পারছেন কিনা জানাবেন। আমি আপনাদের জন্য আবারও বুঝালাম 3 গুণ। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, 3 গুণ।
তাহলে আমরা একটু সামনের দিকে যাই, সেটা হলো এটা আপনারাই আনসার বলবেন। সেটা হলো 9 টাকার 11% এবং 11 টাকার 6% সমান কত। এখন দেখেন এখানে কিন্তু 9 আর 11 পার্থক্য কিন্তু ভিন্ন। সব সময় একইভাবে কিন্তু তাকানো যাবে না, বা তাকালেও যখন দেখবেন যে সৃজনশীল আছে তখন আপনার চিন্তা ভাবনাটা সৃজনশীল থাকতে হবে। দেখি এইটার অ্যান্সার করতে পারেন কিনা। 3 গুণ, আসসালামু আলাইকুম স্যার, নেত্রকোনা থেকে লিজা, ধন্যবাদ। তাহলে এখানে 9 এর 11% আর হলো 11 টাকার 6%। দেখি আপনারা এই যে 11 এর পরিবর্তন করতে পারেন, 11 এর 9%, আবার বলছে 11 এর কত 6%। এখানে দেখেন পার্থক্যটা কি, যেহেতু 9 আর 6 এর পার্থক্য কত 3, তাহলে আপনি যদি সহজে করেন সেটা হলো কি 11 গুণ 3/100, তাহলে 3 11 33/100, এই যে রেজাল্ট হলো এটা। এভাবেও করতে পারেন, বা 9 এর 11 বা 11 এর 9% বের করেও যদি আপনি বিয়োগ করেন তাও সেম রেজাল্ট আসবে। ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগলো বিষয়টা। ওকে, প্রতিদিনই দেখবেন কিছু না কিছু ভালো লাগার জিনিস আপনাদের জন্য আমরা উপস্থাপন করে থাকি। আমাদের কাজ এটাই, আমরা আপনাদের ভালো লাগানোর জন্যই কিছু কিছু জিনিস প্রতিদিনই নিয়ে আসি জামালপুর থেকে নাদিরা। তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা, আগেরটার থেকে এইটার কতটুকু পার্থক্য বুঝলাম আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, এরপরে আপনাদের জন্য আরেকটা উপস্থাপন থাকবে, সেটা হলো 200 টাকার 20% অপেক্ষা 400 টাকার 10%। এখন আমরা আগেরটার থেকে এটাতে কতটুকু ভিন্নতা পাচ্ছি দেখেন, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। যারা মজা পাচ্ছেন তারা একটু কমেন্ট বক্সে জানান, এবং যারা বুঝতে পারছিলেন না তারাও জানান পরবর্তীতে কতটুকু ক্লিয়ার হলেন, এবং যারা শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে রাখবেন, তাই না হলে পরবর্তীতে এই ক্লাসগুলো পাবেন না। হ্যাঁ, এরপরে আসেন যে 200 টাকার 20% অপেক্ষা 400 টাকার 10%। এখন দেখেন তো, আমরা যদি এটাকে ঘুরিয়ে করি তাহলেও সুবিধা, ঘুরিয়ে না করলেও সুবিধা। সেটা হলো 20 এর 200%, 200 মানে 2 গুণ, তাহলে 20 দুগুণে কত 40। এবার 400 এর 10%, তাহলে আমরা যদি লিখি 10 এর 400%, মানে কি 4 গুণ 4 10 40, তাহলে 40 এর ব্যবধান কত বেশি কত কম। এখন বলেন আপনাদের যে চাওয়া, যে একটা প্রশ্ন করলে আমরা কমন পাই না, ঘুরিয়ে আসে পেছিয়ে আসে, এখন আপনারা একটু বলেন যে এই যে শেখার যে ভারসাম্য, যেভাবে আসুক পারতেছে, রেজাল্ট মিলতেছে, এটা অনুভূতিটা আসতেছে কিনা আপনাদের একটু জানাবেন। 0 দেখছেন ম্যাক্সিমাম সঠিক উত্তর, আর অনেকে সঠিক উত্তর দেয় না, জানে বা অনেকে দিতে ভয় পায় যে অ্যান্সারটা অসাধারণ। ওকে, ধন্যবাদ, অসাধারণ। এখন আপনারাই বলেন যে পূর্বের অঙ্ক পরের অঙ্কর মধ্যে ডিফারেন্স ছিল কিনা, এবং ডিফারেন্স থাকলেও আমি শর্ত বা আমাদের টেকনিক অনুসরণ করে অ্যান্সার পারতেছি কিনা, প্রত্যেকে একটু জানাবেন। অসাধারণ, 0। ওকে, ধন্যবাদ। তাহলে আমি আরেকটু সামনের দিকে যাই, সেটা হলো ধাপ 8। এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক ক্লাস টেস্ট দেই এই ধাপ 8-এর আগে, এটা আপনি একটু করবেন। সেটা হলো পরীক্ষায় ঠিক এরকম একটা অঙ্ক আসতে পারে, সেটা হলো খেয়াল করেন যে 300 এর 1.3% কত, 300 এর 1.3% কত। এখন অনেকেই দেখবে যে 300 আবার 1.3, এত কঠিন অঙ্ক কিভাবে করে, কিন্তু এইটাই অত্যন্ত কৌশলে সহজেই মুখে মুখে করা যাবে। দেখেন তো আগেরটার সাথে এটাকে মিলকরণ করে আমরা করতে পারি কিনা। সবাই একটু অ্যান্সার করবেন যে 300 এর 1.3% কত। নাদিরা আক্তার, অ্যান্সার একই হলে কি 0 হবে? হ্যাঁ, অ্যান্সার একই হলে 0 হবে। ব্যবধান যদি না থাকে তাহলে 0।
আমি বুঝি নাই ফাতেমা জেরিন। জি স্যার বুঝেছি। ফাতেমা জেরিন আপু দেখতে থাকুন। হৃদয় ওয়ালাইকুম আসসালাম। এটা রেজাল্ট ফাতেমা জেরিনের জন্য আবার এটা বুঝাবো। সেটা হলো আপনারা অ্যান্সার করতে থাকুন, আমরা একটু যারা বোঝেন না তাদেরকে ক্লিয়ার করি। সেটা হলো এই ধরনের অঙ্কে দেখেন এটাতে পার্সেন্টেজ নাই, এটাতে পার্সেন্টেজ আছে, কিন্তু আমরা 100 মানে 1 গুণ, 200 মানে 2 গুণ, 300 মানে 3 গুণ, সেহেতু এই লাইনটাকে এই লাইন সমান সমান লেখা যায় 1.3 এর 300%। তাহলে 1.3 গুণ 300% মানে কত গুণ? 3 গুণ। 200% হলে 2 গুণ, 500% হলে 5 গুণ। সেই জন্য 300% মানে 3 গুণ। এইটুকু গুণ করলে রেজাল্ট 3 তারং কত? 39, একটার পরে দশমিক, তাহলে উত্তর হলো 3.9। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন 3.9। হৃদয় সাহা অনেক ধন্যবাদ। ফাতেমা আফরিন জেরিন আপনিও একটু আনসার করবেন যে এই যে আজ আপনার যেটা বুঝতে পারেন না এটা এখন বুঝতে পারছেন কি না। হ্যাঁ, ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। সেটা হলো খেয়াল করেন এক্স এর শতকরা, হ্যাঁ এক্স এর শতকরা কত ওয়াই হবে। এখানে একটা প্রশ্ন আছে 1/2 এর শতকরা কত, এখানে 3/4, 3/4 হবে। এখন এই অঙ্কটা দুই ভাবে করা যায়। কয় ভাবে করা যায়? দুই ভাবে। প্রথমত হলো ওই যে আমরা যেটা বলছিলাম এর শতকরা কত হবে, তা শতকরা কতকে আপনি এক্স ধরে নিতে পারেন, কতকে আপনি এক্স ধরে নিতে পারেন। আরেকটা আছে লিখিত টাইপের, এত সাপেক্ষে এত, একের সাপেক্ষে কত, 100 এর সাপেক্ষে কত, কিন্তু আমরা একটু এক্স ধরে করলে সুবিধা পাই, ভুলটা কম হয়। স্যার 0 থেকে কোনো পেইড ব্যাচ আছে গণিতের? হ্যাঁ 0 থেকে পেইড ব্যাচ হবে ইনশাল্লাহ। আপনারা পেজে কমেন্ট করুন আর আমাদের কবির ভাই আপনাদেরকে এই ব্যাপারে ইনফরমেশন দিবে। জি স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ওকে ধন্যবাদ। এই মিস হয়ে গেল নেট সমস্যার কারণে। জেরিন ইসলাম এখন শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখতে পারবেন। এখন দেখেন 1/2 এর শতকরা কত এত হবে, তাহলে আমি আগেই বলছি শতকরা কত আমি ধরে নিলাম যে এর x%, তাহলে 1/2 এই যে 1/2 এর x% কত, আমরা x% ধরে নিলাম। x% বলতে কত হবে? এই যে 3/4, তাহলে সমান সমান 3/4। আমরা ইংলিশ ফরম্যাটে গেলাম। এখন এটাকে যদি আপনি অঙ্ক আকারে করেন তাহলে 1/2 গুণ x/100 সমান সমান 3/4। এই সমাধান আপনাদেরকেই করা শিখতে হবে। আপনারা এই সমাধান পারবেন আশা রাখি। বলেন তো দেখি কত অ্যান্সার। যারা পারবেন না তাদের জন্য আমি একটু হেল্প করি। সেটা হলো এই দেখেন x এর সাথে 4 গুণ হবে, তাহলে 4x সমান সমান এই 3 গুণ 2 গুণ 100। এখন দেখেন এই 2 দিয়ে এই 4 কে কাটতে পারি, আর এই 2 দিয়ে এই 100 কে কাটতে পারি 50, তাহলে অতএব x সমান সমান 3×50 150। 3×50 কত? 150। এখন আমরা এই যে প্রিলিতে সাধারণত খাতা থাকে না, হ্যাঁ, তারপরে আপনাকে সলভ করতে দেওয়া হয় না, এই জন্য আমাদের একটা লাইনে কাটাকাটি শিখতে হবে। এ পাশ ও পাশ, উপর নিচে কিভাবে কাটাকাটি শিখতে হয়। অনেকেরই আমরা প্রশ্ন পেয়েছি বিভিন্ন সময়, স্যার অঙ্ক পারি কিন্তু আমার কাটাকাটিতে সমস্যা। এরকম আপনারা যারা আছেন তারা বলেন তো কাটাকাটিতে সমস্যা আছে কার, এরকম বুঝতে কষ্ট হয়, তাহলে আমি আজকের ক্লাস শেষে মানে 10 মিনিটের মতো আমি এই বেসিক তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ফয়সাল কবির সাকিব স্যার ইংরেজি, হ্যাঁ অবশ্যই ইংরেজির ব্যাচ আছে। হ্যাঁ, আর আমাদের বিসিএস এর একটা নতুন ব্যাচ একেবারেই রিটেন সহ, এটাতে আপনারা ভর্তি হতে পারেন। লেকচার শিট পাবেন 140টা প্রিন্টেড। ওকে, 3/4 কিভাবে আসলো? 3/4 তো এখানে আছে, এই যে প্রশ্ন বলে দেয়া আছে 1/2 এর শতকরা কত 3/4 হবে। এখানে টাইপটা ছোট হয়েছে এই জন্য আমি পরে লিখে দিছি 3/4। হ্যাঁ এখানে আছে, এটা আছে। তাহলে আমার সমস্যা হয় স্যার, কাটাকাটি পারি স্যার, টাইপ মিস্টেক আমার স্যার, আমার কাটাকাটি ফল। ওকে, আমরা আজকের মূল আলোচনা শেষ করি, তারপরে
এখন টাইপ মিস্টেক এটা একটু ছোট ফন্ট হয়ে গিয়েছে, তাহলে এটা গেল। আমরা আরেকটু সামনের দিকে যাই, সামনের দিকে যাই। যারা লিখিত ফরম্যাট করতে চান, অনেকে লিখিত শিখতে চান, এই যে 1/2 এর সাপেক্ষে 3/4, 1 এর সাপেক্ষে কত, 100 এর সাপেক্ষে কত, কাটাকাটি করলে যা হবে। এখন হলো আপনাদের আপনাদের নিজেদের জন্য একটা অঙ্ক দিলাম, সেটা হলো এই যে 5/4 এর শতকরা কত, 5/16, 5/, এটাতেও যদি আপনারা একটু কাটাকাটিতে দক্ষ হন তাহলে সুবিধা হবে। অনুকূল প্রতিকূলের অঙ্ক করব স্যার। অনুকূল প্রতিকূল তো আপনার স্রোতের অঙ্ক, ইনশাল্লাহ করানো হবে। আমি কুমিল্লার ব্রিজ থেকে দেখছি। ওকে, ধন্যবাদ মারজান। অনুকূল প্রতিকূলের অঙ্ক পাবেন, কাটাকাটি পারি না। ওকে ওকে, আপনি একটু দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। দেখেন, আমরা সাধারণত একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের যে মিলকরণ এবং পরিবর্তিতভাবে একই অঙ্ক চেঞ্জ হয়ে কিভাবে আসতে পারে সেইগুলোই কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছে। আপনারা পরীক্ষার হলে যে আপনাদের মনেই হবে না যে অঙ্ক কমন আসে নাই। হুবহু অঙ্ক এখন বর্তমান সময়ে কমন বাধাই দেওয়া একটা কঠিন ব্যাপার। তারপরেও কিছু অঙ্ক হুবহু কমন পাবেন, কিন্তু আমরা এমনভাবে আপনাকে প্রস্তুত করতেছি যে আপনি যে কোনো সংখ্যা দিয়ে আসলে পারবেন। দেখেন তো এটা দিয়ে পারা যায় কিনা। আগের মতোই করেন, 5/4 এর x% সমান সমান 5/16, তাহলে কত, এই যে 5/4 গুণ x/100, এই 5 দিয়ে কিন্তু এখানে কাটাকাটি যাবে, তাহলে 5×20 কত, 100। এখন আপনি আর গুণ করেন, হ্যাঁ, তাহলে আর গুণ করলে কি হবে, 16-র সাথে x, তাহলে 16 গুণ x সমান সমান 4 গুণ 20 গুণ 5। এখন এই 4 দিয়ে দেখেন এই 4 4 16 কাটা যায়, আবার এই 4 দিয়ে দেখেন এই 20 কে কাটা যায়, 4 5 20, তাহলে অতএব x সমান সমান 5 5 কত, 25%। এখানে 25% আছে কোথাও, এই যে এখানে 5 5 25%। ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আমি হবিগঞ্জ দেখতেছি, হবিগঞ্জ, হ্যাঁ হবিগঞ্জ শাহাজি বাজার আমার খুব পরিচিত। কাটাকাটি পারে না, অনুকূল প্রতিকূলকে ধন্যবাদ, 25%। তাহলে বন্ধুরা, আপনারা আগেরটার সাথে এইটার কতটুকু মিল পেলেন এবং আপনাদের পড়তে কতটুকু সুবিধা হলো কমেন্ট করতে থাকেন। হ্যাঁ, 2-1টা লিখিত দেখাবেন। হ্যাঁ অবশ্যই আমরা লিখিতরও আয়োজন করব। হ্যাঁ, প্রিলির একটু আগে দেখাইছি, এটা রিটেন। আর আপনারা যদি লিখিত শিখতে চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ দেখাবো। এই যে লিখিত এই টাইপই করতে পারবেন, এই একই অঙ্ক 5/4, এখানে লিখবেন 5/4 এর সাপেক্ষে 5/16, হ্যাঁ, 1 এর সাপেক্ষে কত, 100 এর সাপেক্ষে কত, করে দেখবেন কাটাকাটি সেম রেজাল্ট 25% আসবে। হ্যাঁ, এটা হলো লিখিত। সুনামগঞ্জ থেকে 2-1টা লিখিত দেখাবেন। ওকে, তাহলে আমরা আরেকটু সামনে যাই। নয়, সরাসরি ক্রয় মূল্য দেওয়া থাকলে দেখেন এই অঙ্কটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি সরাসরি একেবারে ক্রয় মূল্য মানে একজন ক্রেতা যে মূল্যে ক্রয় করে, হ্যাঁ, এবং সে যে মূল্যে ক্রয় করে, মনে করেন সে 10 টাকা ক্রয় করে, তাহলে সে 10-এর বেশিতেও বিক্রি করতে পারে, 10-এর কমেও বিক্রয় করতে পারে। এখন দেখি বেশি কমে বিক্রি করলে কি হয়। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হলো x 500 টাকা মূল্যের একটি ঘড়িতে দোকানদার 50 টাকা মূল্য ছাড় দিল, তাহলে শতকরা কত ছাড় দিল। 500 টাকা মূল্যের একটি ঘড়িতে দোকানদার 50 টাকা ছাড় দিল, কয় টাকা, 50 টাকা, তাহলে সে শতকরা কত ছাড় দিল, শতকরা কত ছাড় দিল। এখন আমি যদি এইটা আপনাদের মৌখিক আগের একটা টেকনিক এখানে কাজে লাগাই, তাহলে বলো তো কেমন হবে। স্যার প্রচলিত নিয়ম বাদ দিয়ে একেবারে এক নিয়মেই করা যায়, তাহলে দেখেন তো স্যার একটু আসতে বলেন। ওকে, আসতে নাকি জোরে বলবো, অনেকে বলে যে কথা শুনতে পায় না। ইব্রাহিম খলিল, তাহলে দেখেন এখানে শতকরা চাইছে কি, শতকরা, শতকরা মানে কত, এই যে শতকরা মানে 100, ভালোভাবে বুঝবেন, শতকরা মানে 100, 100 মানে কত গুণ, আপনারা বলেন 100 মানে কত গুণ,
100 মানে কত গুণ আপনারা একটু কমেন্ট করেন। 100 মানে কত গুণ? 100 মানে 1 গুণ। তাহলে এখানে 500 টাকা মূল্যের ঘড়িতে 50 টাকা ছাড় দিছে। এই 500 মানে কত গুণ সেটাও আপনারা বলেন। 500 গুণ মানে 5 গুণ মানে 50 টাকা। 5 গুণ ছাড় মানে কত টাকা ছাড়? 50 টাকা। আর এখানে যেহেতু শতকরা চাইছে, শতকরা মানে কত গুণ? 1 গুণ। তাহলে সরাসরি 5 গুণ দিয়ে 50কে ভাগ দেবেন। 50 ভাগ 5 সমান সমান 10। দেখেন তো এই অঙ্কটা করতে কি 10 সেকেন্ডও লাগার কথা? 5 সেকেন্ড হবে কিনা? একটু স্লো করান স্যার। ওকে, আপনারা বাকি যারা আছেন, আসলে অঙ্ক তো মানে খুব বেশি কঠিন অঙ্ক না, সহজে হয় 10%। ওকে, তাহলে 10%। আপনারাই বলেন যে এই অঙ্ক করতে আপনাদের খুব বেশি মাথায় মানে সমস্যা হয়েছে কিনা, যে মাথা অনেকে আছে না যে অঙ্ক দেখলেই মাথা ঝিমঝিম করে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা কোন জিনিসটা বুঝলাম আরেকবার বলি, সেটা হলো 500%। মানে 500 মানে কত গুণ? 500 মানে 5 গুণ। কত গুণ? 5 গুণ। কিন্তু আমার এখানে চেয়েছে কত? শতকরা। শতকরা বলতে 100। 100 মানে কত গুণ? 1 গুণ। তাহলে 5 গুণ সমান 50 হলে 1 গুণ সমান 50 ভাগ 5। এখন বলেন আপনার MBL স্যার আপনার মতো করে করান, এই অঙ্কগুলো পারি। ওকে, ঠিক আছে, না বুঝলে পরে দেখে নেবেন। 1 গুণ। তাহলে আপনারা এখন বলেন যে এই ধরনের অঙ্ক আসলে আপনি একেবারেই মুখে করতে পারবেন কিনা। হ্যাঁ, যারা একটু অঙ্ক কম বোঝেন তাদের কাছে একটু স্লো স্লো করলে ভালো হয়, কিন্তু আবার অনেকেই আছে খুব এক্সপার্ট, যার কারণে যারা একটু কম বোঝেন মনোযোগ সাথে দেখবেন, এরপরে আবারও ক্লাস শেষে দেখে দেখে 2-3 বার করে লিখবেন, তাহলে একসময় ফাস্ট হয়ে যাবেন। তাহলে এখন বলেন এই অঙ্ক কি এই লিখিত টাইপ করার দরকার আছে? আমরা লিখিত যেভাবে করতাম সেটাও একটু আপনাদেরকে দেখাবো। সেটা হলো 500 টাকার মূল্য ছাড় দিল কত টাকা? 50 টাকা। 1 টাকায় মূল্য ছাড় দিল কত? 50/500 টাকা। আর শতকরা মানে কত? 100। তাহলে এখানে গুণ হবে 100। এখন কাটাকাটি করলে 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য 5 10 কে 50। তো এই এত লেখালেখিতে আমরা থাকতে চাচ্ছি না। তাহলে এখন বলেন এই নিয়মের একটা অঙ্ক আপনাদের করতে দেব কিনা বলেন? চাইলে ইয়েস। অনেকবার প্র্যাকটিস করতেছি তারপরেও ভুলে যান। যতই ভুলিবেন ততই শিখিবেন, আবার করবেন, কতদিন ভুলবেন না? হোমিওপ্যাথি ডোজের মতো। হ্যাঁ, একবার না হইলে খাবেন 7 বার। এই অঙ্কটা আপনাদের জন্য। দেখি তো আপনারা কত দ্রুত করতে পারেন। এই যে 10,000 টাকা মূল্যের একটি মোবাইল বিশেষ ছাড়ে, ওই যে ঈদ আসলে স্পেশাল ছাড়, বিশেষ ছাড়ে 1,000 টাকা মূল্য ছাড় পেল, তাহলে শতকরা কত ছাড় পেল? এখন আপনারা বলেন আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে ডিফারেন্স আছে কিনা, নিয়মগত কোনো ডিফারেন্স আছে কিনা একটু জানান। ইয়েস, ওকে, 10%। এখানেও 10%। আগের নিয়ম আর এটা সেম নিয়ম, পার্থক্য শুধু সংখ্যায়। এখন বলেন তো এখানে এই 1,000 টাকা হলো ছাড় সংখ্যা। 1,000কে আমি কত দিয়ে ভাগ দেব? আগের বার দিয়েছিলাম 5 দিয়ে, এবার দেব কত দিয়ে? আগের বার দিয়েছিলাম 5 দিয়ে, এবার দিয়েছিলাম কত দিয়ে? 2 10%। 10 বললে কিন্তু হবে না, 10%। এবার দেব 10 দিয়ে। কেন 10 দিয়ে সেটাও একটু বলেন তো। 1,000কে আমরা কেন ভাগ দেব হলো 10 দিয়ে? কেন বলবো 10 দিয়ে? কত দিয়ে ভাগ দেবো? কেউ বলছে 10 10। উত্তর 10 নাকি 100? আমরা এবার 1,000কে কত দিয়ে ভাগ দিব? হ্যাঁ, আপনারা সঠিক উত্তর এখনো দিতে পারেন নাই, আমি একটু বলি। 100 মানে কত? 100 মানে 1 গুণ। 100 মানে 1 গুণ। তাহলে 1,000 মানে কত গুণ? 1,000 মানে 10 গুণ। তাহলে এখানে কত আছে? 10,000। তাহলে 10,000 মানে কি 10 গুণ 10। 10,000 মানে কি 10 গুণ 10। এই 10 গুণ 10 দিয়েই আমরা ভাগ দেব। তাহলে 1 শূন্য 1 শূন্য 1 শূন্য 1 শূন্য, তাহলে কত? 10। এই 10% হলো উত্তর। আপনারা কি বুঝতে পারছেন যে এখানে 10 গুণ 10 দিয়ে কেন ভাগ দিলাম? কে কে বুঝতে পারছেন? সবাই একটু জানান কে কে বুঝতে পারছেন যে আমি এখানে 10 10 দিয়ে
কেন ভাগ দিলাম? এখানে আমি তো শুধু 10 দিয়ে ভাগ দিতে পারতাম, হ্যাঁ, তাহলে উত্তর হতো 100%। এখন যারা বুঝতে পারছেন তারা একটু জানান, বা এখনো কারোর প্রবলেম আছে কিনা, যে এইখানে বুঝতে এখনো সমস্যা আছে কিনা। আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হলো আপনাকে এখানে গুণ প্রক্রিয়ায় 100-তে 100 হলো একক, 1 একক, 100-তে 1 একক, 200-তে 2 একক, 1000-এ 10 একক। যখন 1000-এর বেশি হবে তখন কিন্তু 1000-এ যদি 10 একক হয় তাহলে 1500-তে 15 একক। এই জন্য 10,000-এ 100 একক, 1000-এ 10 আর 10,000-এ 10, 10 গুণ 10। বুঝছি, ওকে, জি স্যার বুঝতে পারছি। আরেকবার বলেন। এইটা নিউ রুলে, হ্যাঁ নিউ রুল, ঠিক আছে, ওকে, জি স্যার বুঝতে পারছি। নিউ রুল হলো যেহেতু 10,000, 10,000-এর 10 আর 1000-এর 10 ভাগ। তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি তো এটা কত হয়। যে এই অঙ্কটা 12.50 টাকার একটি জিনিস দোকানদার আপনাকে 10 টাকায় বিক্রয় করলে আপনাকে শতকরা কত রেয়াত দেওয়া হলো? এই রেয়াত মানে কি বলেন তো? এটা একটা আরবি শব্দ। রেয়াত মানে কি? আরবি শব্দ। হ্যাঁ, যারা শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে দিবেন, দেখি শেয়ার করছেন কে কে, শেয়ার করেন নাই কে কে। আর এই অঙ্কটা পারবেন না কে? যারা পারবেন না তারা বলেন, আর যারা পারবেন তারা ইয়েস বলে করতে পারেন। 20, মনিরুজ্জামান লাজু, ফারিয়া আক্তার বুঝতে পারছে, ধন্যবাদ। তাহলে এই অঙ্কটা দেখেন, 12.5 টাকার জিনিসে আপনাকে 10 টাকার বিক্রয় করলে তাহলে আপনাকে শতকরা কত ভাগ রেয়াত দেওয়া হলো? এখন 12.5 এবং 10 এর পার্থক্য কত? 12.5 এর 10 এর পার্থক্য কত? সেটা হলো 2.50। তাহলে এই 2.50 আপনাকে কত টাকায় ছাড় দিল এটা আপনাকে বুঝতে হবে। 2.50 আপনাকে 10 টাকায় ছাড় দিল নাকি এই 12.5 টাকায় ছাড় দিল? খেয়াল করেন, আপনি একটা জিনিস যে দাম লেখা ছিল সেই দামের উপরেই কিন্তু আপনি ছাড়টা পাইলেন। হ্যাঁ, তাহলে এই যে 12.50 টাকার উপরে আপনাকে ছাড় দিল কত? 2.50। এই যে 12 এত টাকার উপরে ছাড় দিল এত টাকা। এখন আপনার 1 টাকার উপরে কি কম ছাড় দেবে না বেশি ছাড় দেবে? তাহলে এখানে হলো 12.50। এবার হলো এখানে কি চাইছে? শতকরা মানে এখানে সরাসরি 100 গুণ দিয়ে দিই। দেখেন 0.50 এর জন্য এই দশমিক দুটো এমনি উঠাই দেওয়া যায়। এখন এই শূন্য আর এই শূন্য কেটে দেই, 25 দিয়ে যদি একে কাটি তাহলে 5×25 125, আর 5×20 100, 5×20 কত? 100। তাহলে ছাড় দিয়েছে তাকে 20%। অনেকে পরীক্ষার হলে 2-কে 20% ভেবে এই ক পূরণ করে দিয়ে কিন্তু ডাব্বা খাবে। হ্যাঁ, এখন এই কাটাকাটিটা আপনারা বুঝতে পারছেন কিনা? কাটাকাটির ক্ষেত্রে আপনাদের কি করণীয় সেটাও আপনারা একটু বুঝবেন। আমি আপনাকে আরেকটু কাটাকাটি বুঝাই, সেটা হলো এখানে কোন কাটাকাটিটা আছে? 2.50 আর 12.50 গুণ কত? 100। খেয়াল করেন, আমরা 2.5 দিয়ে 12.50-কে কাটতে গেলে একটু কঠিন। তা যেহেতু আমি এখানে লক্ষ্য করতেছি এখানেও দশমিকের পরে 2টা অঙ্ক, এখানেও দশমিকের পরে 2টা অঙ্ক, তাহলে দশমিক 2টা উপর নিচে এমনিতেই ভ্যানিশ করা যায়। এটা আপনারা করতে করতে একটা চর্চা হবে, তখন মনে আসবে। এখন আমরা সবসময় 0 কেটে ভ্যানিশ করার চেষ্টা করবো। আরেকটা রুলস, তাহলে এই 0 আর এই 0 কেটে দিই, এরপরে দেখবো উপর নিচে 5 দিয়ে যায় কিনা। আর 25 যদি থাকে তাহলে 25-এর গুণিতক আছে কিনা। তো যে 25 আছে, 25-এর গুণিতক 125। আমাদের অবশ্যই 25 ঘরের নামতা, 16 ঘরের নামতা, 13 ঘরের নামতা, 11 ঘরের নামতা মুখস্থ থাকতে হবে, তাহলে কাটাকাটি সহজ হবে। তাহলে এই 25 দিয়ে কাটা যায় 5×25, আর 5 দিয়ে 100-কে কাটা যায় 5×20। জাস্ট এভাবেই আপনাকে কাটাকাটি শিখতে হবে। জান্নাতুল ফেরদাউস, আপনার জন্য আবার বোঝানো হয়েছে, বুঝতে পারলে একটু জোরে সোরে ডান লিখে ফেলবেন। হ্যাঁ, আপনারা এই পর্যন্ত কি বুঝতে পারছেন? কোনো জড়তা আছে কি একটু জানাবেন। হ্যাঁ, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? কোনো জড়তা আছে কি একটু কমেন্টে জানাবেন। তাহলে আমরা ধাপ 10 আলোচনা করব। ধাপ 10 সেটা হলো
এখানে দেখেন আছে 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে পাশের হার কত। আপনাকে ফেলের কথা বলে আপনাকে পাশের কথা বলতে, মানে বিপরীতকরণ, এক কথায় আপনাকে বিপরীতকরণ চাচ্ছে, মানে আপনার একদিকে আপনার ব্রেনকে নিচ্ছে কিন্তু অ্যান্সার চাচ্ছে আর একটা। এটা ভাইভা বলতে হয়, রাজনৈতিক অঙ্গনে হয়, একভাবে বলে আপনার ব্রেনটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়। কিন্তু আমরা ডাইভার্ট হব না। আমরা কি হব না? আমরা ডাইভার্ট হব না। ডাইভার্ট না হয়ে আমরা কি করব? ওকে, বুঝতে পারছি, ধন্যবাদ। অলরেডি উত্তর আসা শুরু হয়েছে 75%। সেটা হলো আমাদের পাশের হার চেয়েছে 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল। তাহলে দেখেন তো, এখান থেকে যদি 30 জন বাদ দিয়ে দেই, 120 মাইনাস 30, তাহলে থাকে কত? 90। এই 90 হলো পাস। এইভাবে করতে পারেন। তাহলে 120 জনের মধ্যে যদি 90 জন পাস করে, একে কত? একে 120 আর 100তে কত? এই কাটাকাটিটি কতটি সহজে করা যায়। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো জিরোকে ভ্যানিশ করব। দেখেন তো, এই জিরো আর এই জিরো কাটা যায় কিনা? যায়। এরপরে দেখব এমন একটা সংখ্যা দিয়ে উপরে নিচে কাটাকাটি যায় কিনা। তাহলে দেখব 3 3কে 9, 3 4 12। আমি হুট করে 3 কেন আনলাম? কারণ আমার 3-এর নামটা মুখস্থ আছে। 9 আর 12 দেখেই আমার কাছে মনে হয়েছে যে আমি 3 এবং 3-এর নামটা এখানে ব্যবহার করতে পারি। এখন এখানে 100 আছে, আমি 4-এর নামটা না, এখানে আমার 25 ঘরের নামটা। আমি আগেই বলছি আপনাকে 25 ঘরের নামটা মুখস্থ রাখতে হবে। 25 দিয়ে 4কে গুণ করলে আমি 100তে পৌঁছাতে পারি। তাহলে 4 25 100 আমাদের জন্য সহজ হবে। যারা পারবে না তারা আবার 2 দিয়ে কাটবে। এখানে 2, এখানে 50, একটা হাজার আলো আসবে। কিন্তু 4 দিয়ে 25কে কাটলে 3 25 কত? 3 25 75%। অনেকেই আগে থেকেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। হ্যাঁ, আমি কাটাকাটি বোঝানোর জন্য একটু টেকনিকে শেখাইলাম। 75%। বাকি যারা অ্যান্সার করেন নাই তারা একটু জানাবেন। 75%। ওকে, ধন্যবাদ। রানী, জান্নাতুল, ঝরা, পলক, এমডি নাফিস সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আপনারা কি ক্লাসে বোরিং ফিল করছেন নাকি এনজয় করতেছেন? একটু জানাবেন। ক্লাসে যদি বোরিং ফিল করেন তাহলে তো আপনাদের বোঝানো কষ্টকর। আপনারা একটু আপনাদের অনুভূতিটা শেয়ার করেন। আমি একটু সামনের দিকে যাই। তাহলে এখন আসুন ধাপ 10-এর একটা অঙ্ক আপনাদের করতে দেই। হ্যাঁ, এই যে ধাপ 11, নাবাদক জাতীয় শতকরা হার নির্ণয়। দেখেন তো, নাবাদক মানে কি? নাবাদক মানে নেই আর আছে। যে আমার 10টি শার্ট নেই। হ্যাঁ, 10টি শার্ট নেই মানে কি? আমার 6টি শার্ট আছে বা 8টি শার্ট আছে। একই কথাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা যায়। তাহলে নিউ শিখতেছি, ভালো লাগতেছে অনেক। ওকে, ধন্যবাদ। তাহলে এখানে দেখেন অঙ্কটা কি বলা আছে যে 15টি শার্টের মধ্যে শতকরা 40% শার্ট হয়, তবে কতটি শার্ট নয়? 40% শার্ট। তাহলে 40% যদি শার্ট হয় তাহলে এখানে বলছে শার্ট নয় কতটি? তাহলে 40% শার্ট হলে শার্ট নয় 60%। আপনি এই 60%, এই 15 60% বের করলে হবে, অথবা এই 40% বের করে আবার বিয়োগ করতে হবে। তা আমরা এই ঝামেলায় না যেয়ে প্রথমে পার্সেন্টেজটা বের করে নিব যে আমার 69 কত? 69 হলো 60%। তাহলে 69 যদি 60% হয় তাহলে 15 এর 60% কত? 15 গুণ 60/100। 60/100। এই শূন্য আর এই শূন্য কাটা। এখন দেখেন আমি 5 দিয়ে কাটবো। 3 5 15, 5 2 10। 5 দিয়ে কেন কাটলাম? কারণ আমি উপর নিচে 5-এর গুণিতক মিলাইতে পারছি। এখন 2 দিয়ে কে কেটে দেবো 3। তাহলে 3 3 কত? 9। অনেকেই আগে থেকে আনসার দিয়ে দিয়েছেন, উত্তর হলো 9। উত্তর কত? উত্তর হলো 9। ক্লাস ভালো রাখছে স্যার, অনেক ধন্যবাদ। কিন্তু আপনাদের উপস্থিতি খুব কম। ওকে, ধন্যবাদ। তাহলে
আমরা আরেকটু সামনে যাই, আজান দিচ্ছে। দেখেন দেখেন 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলো। হ্যাঁ, পাশের ফেল করলো, তাহলে পাশেরটা চাই না, আপনাকে ব্রেনটা অন্যদিকে ডাইভার্ট করবে। কতজন ফেল করলো? এই যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলো। ফেল বলে পাস চাইলে কি করতে হবে? জাস্ট আগের মতো আপনারা একটু অ্যান্সার দিতে থাকুন, দ্রুত। আমরা শেষে কাটাকাটির জন্য একটা স্পেসিফিক রুলস শিখাবো আপনাদের। কাটাকাটি কিভাবে করা যায় অতি সহজে, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আগ্রহ সহকারে শেষ পর্যন্ত থাকবেন। এখন দেখেন 42 জন যদি ফেল করে তাহলে পাস করছে কত? 60 মাইনাস 42 সমান 18। এখন 60-এর মধ্যে যদি 18 জন পাস করে, 60-এর মধ্যে যদি 18 জন পাস করে, 42 জন ফেল করলো, তাহলে 1-এর মধ্যে কত? 18/60। আর 100-এর মধ্যে কত? তাহলে এই 100 কাটা। এখন দেখেন এই 6-এর গুণিতক কিন্তু আমরা জানি। 6-এর গুণিতক কত? 3 6 18। 3 আর 10 যদি আমি গুণ করি, 3 10 30, তাহলে 30% কোথায় আছে? গতে আছে। উত্তর হলো গ। অনেকেই 30% উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। কারোর বুঝতে সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, তাহলে আমরা আরেকটু সামনে যাব। তার আগে আপনাদেরকে বলে রাখি, সেটা আপনারা একটু বলেন যে পাশের হার বলে ফেলের হার চাইলে, ফেলের হার বলে পাশের হার চাইলে আপনি কি করবেন? কোন টেকনিকটা অবলম্বন করবেন? শতকরা হার যে আমরা এই যে বের করতেছি, 40% থাকলে 60%, এটার সাথে এটা বিয়োগ করতেছি, এই যে পার্থক্যটুকু আপনাদের বুঝতে আপনারা সক্ষম হয়েছেন কিনা, এতটুকু একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, সবাই কমেন্ট করতে থাকুন, আমরা একটু সামনে যাইতে থাকি। যারা রিটেন শিখতে চাইছেন, এই দেখেন রিটেনের ফরম্যাটটা এখানে রয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে 60 জন ছাত্রের ভিতরে ফেল করে কতজন? 42 জন। একজনের মধ্যে কত? 42/60। আর 100 জনের মধ্যে কত? 70 জন। এই 70 জন হলো ফেল। আর তাহলে অতএব 100 জন ছাত্রের মধ্যে পাস করে 100 মাইনাস 70, 30 জন। এটা হলো লিখিত, কিন্তু যেহেতু আমরা প্রিলিতে করব, সেহেতু আমরা এই নিয়ম অনুসরণ করব না, এটা হলো বাদ। আমরা আগের নিয়ম অনুসরণ করেই প্রিলিতে পাস করব। জি স্যার, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। ফাতেমা আফরিন জেরিন, হ্যাঁ, আপনারা অনেকেই নতুন আছেন, এই জন্য একটু কষ্ট হচ্ছে, কারণ প্রথম ক্লাস করেন নাই। সমস্যা নেই, আপনারা চর্চা করলে শিখতে পারবেন, পরীক্ষায় ভালো মার্ক পাবেন। হ্যাঁ, আমরা ধাপ 11 পর্যন্ত শিখছি। ধাপ 11, হ্যাঁ 7 আপ না, 11 আপ। এই 11 পর্যন্ত আপনাদের ডান কিনা, বুঝতে পারছেন কিনা? সবাই একটু কমেন্ট বক্সে জানান যে 11 ডান। তাহলে আমরা ধাপ 12 শুরু করব। সেটা হলো ধাপ 12-র মধ্যে আমি একটু শর্ত দিয়ে দেই আপনাদেরকে। মূল্য বৃদ্ধি বা হতে খরচ অপরিবর্তিত রাখতে বললে আপনি এটা করবেন, 100 গুণ আর 100 প্লাস। 100 গুণ আর 100 প্লাস, উপরে সবসময় গুণ, নিচে সবসময় বৃদ্ধি। আর এই পার্সেন্টেজ মানে কত? এই পার্সেন্টেজ বুঝতে গেলে আপনাকে অঙ্কে আসতে হবে। সূত্রটা আশা রাখি আপনারা বুঝবেন, না বুঝলে আমি করে দিব আবার। সেটা হলো, খেয়াল করেন ওকে স্যার, লিখিত শেখান, কারণ বেশিরভাগ চাকরি পরীক্ষায় লিখিত ম্যাথ আসে। লিখিত ম্যাথ আসে না, লিখিত ম্যাথই আপনাকে প্রিলিতে করতে হয়। যখন আপনি রিটেন দিবেন তখন রিটেন। এখন প্রিলির ক্লাসে রিটেন শেখানোটা একটু কষ্টকর। হ্যাঁ, আমরা শুধুমাত্র রিটেনের জন্য ক্লাস দিব ইনশাল্লাহ। আর রিটেনের অঙ্ক, প্রিলির অঙ্কর আসার ধরনটাও ভিন্ন, একই অধ্যায় থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসে। 11 ডান, নেটের সমস্যা। ওকে, 20%। তাহলে দেখেন অনেকেই কিন্তু বলে যে 25 থাকলে 20 দিয়ে দেবেন,
আর 20 থাকলে 25 দিয়ে দেবেন। দেখেন এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। আগে এক সময় ছিল 25 থাকলে 20 দেওয়ার সুযোগ, 20 থাকলে 25 দেওয়ার সুযোগ, এখন কিন্তু এই শূন্য নাই। তাহলে দেখেন এখানে কি বলছে, একটি চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। ওই পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালে, তাহলে 25% যেহেতু বাড়ছে, তাহলে 25 থেকে কমায় 25-এর নিচে আসবে, হয় 20 না 18। তাহলে 25 কমে কত, 20 হয়। 25 কমে 20, এটা ঠিক আছে। সূত্রটা কি? সূত্রটা হলো যে 100 গুণ 25, আর নিচে হলো 100 যোগ 25, 125। এখন এই 25 ঘরের নামতা 5 25 100, আর 5 20 100। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা করলে আমাদের রেজাল্ট আসে। কিন্তু এখানে যদি 25 না থেকে বললে যদি 20% বৃদ্ধি পায়, তাহলে 20 থাকলে কি 25 দেওয়া যাবে? যাবে না। দেখি এই ধরনের একটা অঙ্ক আপনাদের পরবর্তীতে করতে দেওয়া আছে। এই হলো রিটেনের ধাপ। হ্যাঁ, রিটেন এভাবে করতে হয়। এখন 10-এর একটা আছে। এখন বলেন তো 10 থাকলে কি হবে? এক ব্যক্তি তার স্ত্রীর 10% বড়, স্ত্রী তার চেয়ে ক% ছোট। এই ক% মানে কি, কত ছোট এক কথায়। তাহলে 10 যেহেতু বড়, তাহলে 10-এর নিচে কত, 9 অথবা 8 অথবা 7। এখন বলেন তো এখানে সবগুলো 9 আছে, তাহলে কোনটা উত্তর, কোনটা কিভাবে বের করবেন? পারবেন কিনা বলুন? যদি না পারেন তাহলে আমি আপনাদেরকে একটু বুঝাবো। সেটা হলো 10% যেহেতু বড়, সেহেতু উত্তর অবশ্যই 10-এর কম। 10-এর কম নয়, কিন্তু এখানে সব জায়গায় দেখতেছি 9। এক্ষেত্রে আমার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো 100 গুণ 9, আর যেহেতু আর 100 যোগ 9, তাহলে 109। হ্যাঁ, এখানে 9 দিয়ে দিই। 9 না 10, সরি ভুল হয়েছে। সেটা হলো 100 গুণ 10, আর এই পাশে হলো 110। 100 কত, 10। তাহলে কাটাকাটি করলে এই শূন্য কাটা। এখন 11 দিয়ে যদি আমি 100-কে ভাগ দেই, তাহলে 9 11 99, এখানে থাকে 1। তাহলে এখানে যাবে 1, নিচে আসবে 11। তাহলে 1/11 কততে আছে, ঘতে আছে। জাস্ট এতটুকু করতে হবে। এই ভাগ প্রক্রিয়া করলেই আপনার রেজাল্ট আসবে। 20% কমবে। হাসি মধু, তারপরে বাকি যারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। অনেকে সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। এরপরে আমরা আরেকটু সামনে যাই। সেটা হলো ধাপ 13। এই যে দেখেন, একটি ডিভিডি এর মূল্য 10% ছাড় দেওয়া হলো, অতঃপর হ্রাসকৃত মূল্য হতে পুনরায় 10% ছাড় দেওয়া হলো। দুটি ক্রমিক ছাড় এককালীন ছাড়ের কত সমতুল্য? ব্যাপারটা হলো, একটি পণ্যের প্রথমে 10% ছাড়, অতঃপর আবার 10% ছাড় দেওয়াতে দুটি ক্রমিক ছাড়ের এককালীন ছাড় কত? যদি একই হারে ছাড় হয়, প্রত্যেকবার ছাড়, আমি একটু বাংলা বুঝই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হলো, খেয়াল করেন, আমার যদি 100 টাকার একটা পণ্যর দাম থাকে, আমি যদি এখানে 10% কমাই, তাহলে কত হবে? 90। এই 90-এর 10% যদি কমায়, তাহলে এখানে 10% কমালে 10 টাকা কমে গেল। এর 10% কমালে 9 টাকা কমবে। তাহলে 10 আর 9 কত? 10 আর 9 19। এইভাবে মৌখিকভাবে করা যায়। কিন্তু আমরা এই ছাড়টা এই অঙ্কেও করতে পারি। সেটা হলো x প্লাস ওয়াই প্লাস এক্স গুণ ওয়াই বাই 100। এই নিয়মে করলে আপনার সহজে মিলবে। তাহলে প্রথমে 10% কমছে, তাহলে প্রথমে যদি 10% কমে, তাহলে -10, আবারও 10% কমছে, তাহলে এখানেও -10, প্লাস হলো -10 গুণ -10 বাই কত, 100। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, মাইনাস মাইনাস প্লাস। তাহলে 10 10 গুণ করলে 20 প্লাস 1 সমান -19। -19 মানে কি, তার লস হয়েছে, 19% কমছে। উত্তর হলো 19। এই দুই ভাবের যে কোনো একভাবে আপনারা করতে পারবেন। যদি তাই হয় তাহলে এই ধরনের অঙ্ক যদি আরেকটা আপনাদের আসে, তাহলে দেখেন তো আপনারা করতে পারেন কিনা। জাস্ট আপনি খেয়াল করবেন, সেটা হলো যে দুইবারই ছাড় দিছে না দুইবারই দাম বাড়াইছে। দুইবারই যদি ছাড় দেয় তাহলে এক, আবার দুইবারে যদি দাম বাড়ায়, হ্যাঁ বাড়াইলে তখন +10। আবার এমনও হতে পারে যে
যে একবার বাড়ালো একবার কমালো। আমরা আসতেছি, এটা লাভ ক্ষতির অঙ্ক, লাভ ক্ষতির দিন শিখতে পারবেন। এই যে দেখেন, একটি মোবাইলের মূল্য 20% বৃদ্ধি করা হলো। এই যে একটি মোবাইলের মূল্য 20% বৃদ্ধি করা হলো, অতঃপর বৃদ্ধিকৃত মূল্য হতে পুনরায় 20% বাড়ানো হলো। তাহলে দুইটির ক্রমিক মূল্য বৃদ্ধি কত? এখন একবার 20% বাড়ানো, 20% বাড়াইলে আগের থেকে কিন্তু দাম বেড়ে যায়, পরে আবার 20% বাড়াইলে তার থেকে আরো বেশি কিন্তু দাম বাড়ে। হ্যাঁ, এটাকে আমরা অনেক সময় জ্যামিতিক প্রক্রিয়া বলতে পারি। কি বলতে পারি? জ্যামিতিক প্রক্রিয়া। হ্যাঁ, এটা একটু কঠিন না, কোনো কঠিন না। 40%। আমি আবার বুঝাই, যারা কঠিন তারা দেখেন, আপনাকে যেহেতু 20% বাড়াইছে, তাহলে x সমান সমান 20 আর y সমান সমান 20। সূত্রটা কি? সূত্র হলো x প্লাস y প্লাস উপরে হলো x গুণ y নিচে 100। এই সূত্রটা মুখস্থ করবেন। তাহলে x এর মান 20, যেহেতু বাড়ছে 20 প্লাস 20 প্লাস যে 20 গুণ 20 বাই 100। এই ধরনের অঙ্ক লিখে করা আরো অনেক কঠিন। এখন দেখেন, এই শূন্য শূন্য আপনি কিভাবে কাটবেন? 1 শূন্য কাটা, 1 শূন্য কাটা, 1 শূন্য কাটা, 1 শূন্য কাটা। তাহলে 20 আর 20 যোগ করলে কত? 40। আর 2 আর 2 গুণ করলে কত? 4। যোগ 4, তাহলে 40 আর 4 কত? 44। এই 44% হলো উত্তর। গতে আছে 44%। যারা বলতেছিলেন একটু কঠিন, এখন দেখেন তো একটু সহজ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, সুমি বুঝতে পারছেন, সবাই বুঝতে পারবেন। আমিন, সানজিদা আমিন, আপনিও একটু বলেন যে আপনার কাছে এখন কঠিন লাগছে কিনা। প্রথম একটু কঠিন লাগলেও আপনাকে চর্চা করে সেটাকে সহজ করে ফেলতে হবে। ওকে, ধন্যবাদ। সবাই বুঝতেছেন তো আশা রাখি। সবাই একটু কমেন্ট করেন এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা। এই যে উত্তর হলো 44%। এখন ধাপ 14। হ্যাঁ, ধাপ 14 দেখি, ধাপ 14তে কি আছে? যে চিনির মূল্য 20% কমলো, চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি ব্যবহার ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? এইখানে একটা জিনিস দেখেন তো, আগেরটার থেকে এইটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন কিনা? ইয়েস অর নট একটু জানাবেন। আগেরটার থেকে এইটার কোনো পার্থক্য আছে কিনা? দেখেন, অবশ্যই আছে। কেন আছে? আগের বার প্রথমে 20% প্লাস, এই বাড়ানোর পরে আবার 20% প্লাস, কিন্তু এখানে বলছে প্রথমে 20% কমলো, প্রথমে 20% মাইনাস, তারপরে বলছে 20% প্লাস। তাহলে একবার কমলো একবার বাড়লো। আবার এরকমও ঘটতে পারতো যে একবার প্লাস আর একবার মাইনাস। তাই এই একবার বাড়া একবার কমা হলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সর্বসময় একেবারে সব সময় আপনার এখানে লস হবে বা ক্ষতি হবে। এখন দেখেন, এখানে বাড়লো না কমলো, তাহলে এখানে উত্তর আপনি মনে রাখবেন সব সময় কমলো। মানে একই হারে বাড়লে এবং একই হারে কমলে আপনার কমবেই, একই হারে কমলে একই হারে বাড়লে কমবেই। সেক্ষেত্রে আমার এই বাড়ো কখনো না কমলো। তাহলে দেখেন, এখানে বাড়লো 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 কমলো, উত্তর কিন্তু কমলো হবে। তাহলে যেহেতু কমলো আছে এক জায়গায়, সেহেতু আপনি অটো উত্তর দিয়ে দিতে পারবেন যে উত্তর 4%। তাহলে কেমনে 4%? আমি সূত্রটা দেই। যখন বাড়বে কমবে তখন আপনি একই হারে গুণ হারে বসাবেন। যে গুণ হারে বসানোর পরে আপনি 0 থাকলে 0 দুটো জাস্ট কেটে দিবেন, 2 দুগুণে 4। এই 4% কমলো বা ক্ষতি হলো, জাস্ট এই নিয়মে করবেন, আর কিছু না। যদি শূন্য থাকে তাহলে এই নিয়মে করবেন। জি স্যার আছে, তখন বেড়েছিল, এখন একটা কমছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। -4%, তাহলে 4% করলো, মাইনাস তো থাকে না, আপনাকে কমলো দিতে হবে। আমি আরেকটা তথ্য দিয়েছি, বলেন তো একই হারে বাড়লে কমলে সকল সময় কি হবে? বাড়বে না কমবে? ক্ষতি হবে না লাভ হবে? বলেন, বাড়বে না কমবে? ক্ষতি হবে না লাভ হবে? তাহলে এখন আসেন এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন তো আগের নিয়মের সাথে এই নিয়মের কোনো মিল পাচ্ছেন কিনা। আগের নিয়মের সাথে এই নিয়ম যদি মিল পেয়ে থাকেন তাহলে বলেন তো আমার বাড়লো নাকি কমলো উত্তর হবে। যদি বাড়লো হয় তাহলে এখান থেকে বাড়বেন, যদি কম, যদি বাড়লো হয় তাহলে এখানে বেড়েছে, তাহলে এটা উত্তর, কারণ এক জায়গায় বাড়লো। আর যদি আপনি বুঝতে পারেন কমলো,
তাহলে কমলো আছে কোথায়? এখানে এখানে এখানে। তাহলে তিনটার যে কোনো একটা উত্তর হতে পারে, এই ক্ষেত্রে আর আন্দাজে বলার সুযোগ নাই। স্যার সব সময় কি এই নিয়ম হবে স্যার? হ্যাঁ, সব সময় এই নিয়ম হবে। হ্যাঁ, সব সময় এই নিয়ম হবে। কিন্তু এখানে যদি 10 না থেকে 15 থাকতো, এখানেও 10 না থেকে 15 থাকতো, তাহলে একটু ভিন্ন সূত্র আছে, আমি সেটা পরে আসতেছি, বা এটা লাভ ক্ষতিতে শেখাবো সাধারণত। তাহলে দেখেন আমরা বলছি কমলো, তাহলে কি হবে? তাহলে 10 গুণ 10, দুটো শূন্য কেটে দিব 1। উত্তর কত? 1% বেড়েছে না, সরি 1% কমেছে। অনেক সময় আমরা জানি উত্তর 1, কিন্তু কম দেব না বেশি দেব সেইটা আমরা দিতে পারি না। হ্যাঁ, যারা বুঝতেছেন না বা হলো একটু কষ্ট হচ্ছিল, তারা এখন বলেন যে অঙ্কের মজা পাচ্ছেন কিনা, অঙ্কের মজাটা কোথায়? বুঝতে পারলে অঙ্কের মজাটা হলো এখানেই। এখন দেখেন আপনাদের জন্য আরেকটা অঙ্ক আছে, সেটা হলো যদি এই যে একটি ব্যবসায়ী 25% বাড়লো এবং তা থেকে 25% কমালো, এখন বলেন 13 নম্বর ধাপ এবং এই যে 14 নম্বর ধাপের পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো আগে ছিল এখানে 0 এখন 5, আগে ছিল 0 এখন 5। যেহেতু একবার বাড়লো, একবার কি করলো? বাড়লো, আর একবার কমলো, তাহলে আমি জানি উত্তর অবশ্যই কমানো। তাহলে এইখানে কমানো আছে, এখানেও কমানো আছে, এই দুটোর মধ্যে একটা উত্তর, এই বাড়ানো উত্তর হবে না। তাহলে আন্দাজে দিলেও 50% চান্স আপনার হওয়ার সম্ভাবনা আছে। এনজয়েবল। এখন কি করব? ঠিক আগের মতোই আমরা গুণ আকারে বসাবো। 25 গুণ 25, আগে তো শূন্য 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 কাটছিলাম, এখন 5 5 কাটবো না 2 2 কাটবো? একটু বলবেন। যেহেতু আমরা 5 5ও কাটবো না, 2 2ও কাটবো না, কিন্তু এখানে আমরা 100 দিয়ে ভাগ দিব, জাস্ট এতটুকু। এখন দেখেন অঙ্ক হয়ে গেছে। 25 ঘরের নামটা মানে 25-এর বর্গ কত? আপনাদেরকে আগের ক্লাসে বলছিলাম পড়বেন। 25 25 625 ভাগ 100, একটা শূন্য দুটো শূন্য, দুটোর পরে পয়েন্ট, 6.25। উত্তর হলো এটা। একেবারেই সহজ, আপনি 10 সেকেন্ডের মধ্যেই আনসার দিতে পারবেন। এনজয়েবল। ফিরোজ মাহমুদ, ধন্যবাদ। বাকি যারা আছেন তারা একটু জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে পরের অঙ্কটার আনসার খুব সহজে আপনি করে দিবেন, খুব সহজেই করবেন। সেটা হলো এই যে একজন দোকানদার তার পণ্যের 15% দাম বাড়ালো, 15% বাড়ানোর পর দেখতেছে তার বিক্রি হচ্ছে না, তখন সে বর্ধিত মূল্য থেকে আবার দাম 15% কমায় দিল। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় যত কথাই বলুক মাইর ফেস দিক অঙ্ক সেম। দেখেন তো এখন অ্যান্সার দেওয়া সাহস কিনা। যারা একেবারেই দুর্বল তারা একটু অ্যান্সার করে বলবেন হইলে যে স্যার আগে পারতাম না এখন পারি। এখন তো একেবারে পানির মতো লাগছে, অনেকের কাছে লাগবে। আর যারা আগে পারতেন তারা তো পারতেনই, যারা একেবারে নতুন ক্লাস করতেছেন তারা একটু জানা। আহমেদ নূর শিকদার সঠিক উত্তর দিয়েছেন। আপনি নতুন শিখলেন, কেমন লাগছেন সঠিক উত্তর দিয়ে জানাবেন। 2.25 কমলো। রায় হালি এম এ হালিম, আপনারা সঠিক উত্তর দিয়ে কেমন বোধ করছেন? এই যে কঠিন অঙ্ক একেবারে সহজে আনসার দিচ্ছেন। কিভাবে? 15 গুণ 15 বাই 100, তাহলে 15 15 কত? 225। এই আর দুটো শূন্য, যেটুকু এই নামটা জানা লাগবে, বর্গ সংখ্যা জানা লাগবে। তাহলে 2.25 কমানো হয়েছে, এখানেও 2.25 আছে কিন্তু বাড়ানো, এই জন্য এটা উত্তর না, এটা উত্তর না। 6.25% 2.25 কমালো। ওকে, ধন্যবাদ। আপনারা তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন যারা সঠিক উত্তর দিচ্ছেন, সঠিক উত্তর দিতে পেরে আপনাদের কেমন অনুভব হচ্ছে, আপনারা কেমন অনুভব করছেন। এরপরে আসেন আমরা আরেকটা ধাপ শিখি। সেটা হলো যে একটি সংখ্যাকে 2 বার শতকরা হার কমানোর পর তাদের ব্যবধান দেয়া থাকলে, হ্যাঁ, তাদের ব্যবধান যদি দেয়া থাকে তাহলে কি করবেন? এই অঙ্কটা একটু ডিফিকাল্ট, তবে বর্তমান সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ, আপনার বোঝাটা খুব সুন্দর, ধন্যবাদ। শর্টকাটটা ভালো লেগেছে, খুব আনন্দ লাগতেছে, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এটা রিটেনও শিখাবো। হ্যাঁ, রিটার্নও কিভাবে করতে হয়, রিটার্নটা শিখতে হলে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে শিখতে হয়। আমরা রিটার্নটা শিখাবো। এখানে দেখেন বলছে 2 বার শতকরা হার পার্থক্য। আমি
কিন্তু আপনাদেরকে যত ধরনের ডিফারেন্স থাকতে পারে, একটা অঙ্ক পরিবর্তিত হয়ে আসতো, সবগুলো নিয়ম বাছাই করে এখানে দিয়েছি। এই নিয়মের বাইরে পিএসসি অঙ্ক করতে পারবে না, দিতে পারবে না। এরপরে যে আমরা এই যে কবির ভাইয়ের উদ্যোগে সকল প্রশ্নের সলভ একটানা লিখে এনে শুধু সলভ করবো, দিব, করবেন, দিব মানে ওই যে আঙ্গুল ফল বা বেদানার রস করে খালি দিব আর আপনি শুধু ডোক গিলবেন, জান্নাতে থাকার মতো। হ্যাঁ, জান্নাতে যেমন আপনি কি একটা পাখি উড়ে যাচ্ছে, আপনার খাইতে মন চাচ্ছে, সামনে চলে আসবে, এরকম একটা অবস্থা হবে যদি আপনি এই ধাপগুলো সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন। শুরুতে একটু কষ্ট হবে, কেউ কারোর যারা একটু এক্সপার্ট আছেন তাদের কাছে মনে হবে যে এত সহজ পারি, কিন্তু পারলেও কি হবে, কোনো না কোনো প্যাচ আপনি জানতেন না, পরীক্ষায় ভুল হতো, সকল প্যাচগুলো আপনার চর্চা হচ্ছে, আপনি বেনিফিটেড হবেন। ওকে, তাহলে এটা দেখেন, একজন ছাত্র একটি সংখ্যাকে 20% কমালো, অতঃপর হ্রাসকৃত সংখ্যা 20% বাড়ালো। যদি নতুন সংখ্যার ব্যবধান 8 হয় তাহলে সংখ্যাটি কত? এখন এই ধরনের অঙ্ক আসলে রিটেন করা যাবে না, আমি অপশন থেকে করব। কোথা থেকে করব? অপশন থেকে করব। দেখেন 20% যদি বাড়ায়, এখানে যদি আসি 100, তাহলে আমার 20% কমালে হয় 80, 20% বাড়ালে হয় 120, এদের মধ্যকার পার্থক্য অনেক বেশি, সেহেতু আমি 85 চলে আসি। 85 যদি আসি তাহলে এর 20% যদি বাড়াই তাহলে কত হবে? 50 গুণ হলো 20, তাহলে 20/110, তাহলে 60। আর এর 20% যদি আমরা 20% যদি আমি কমাই তাহলে কত হবে? সেটা হলো 40, তাহলে 40/20। এখন আসেন, আমি যদি 40-এর 20% বাড়াই, 40-এর 20% কত? 40-এর 20% হলো 20/100, 100 না 4 দুগুণে 8। আবার যদি 40-এর এখান থেকে যদি আমি 20% বাড়াই তাহলে কত হবে? 48। আর এখান থেকে যদি আমি কমাই তাহলে কত হবে? 32। তাহলে এখন বলছি, যদি দুইটি নতুন সংখ্যার ব্যবধান 8 হয় তবে প্রকৃত সংখ্যাটি কত? প্রকৃত একজন ছাত্র প্রথমে একটি সংখ্যাকে 20% কমালো, অতঃপর হ্রাসকৃত সংখ্যাকে 20% বাড়ালো। এখানে কিন্তু প্যাচ আছে দুইটা, হ্রাসকৃত সংখ্যাকে বাড়াইতে হবে, হ্রাসকৃত সংখ্যাকে বাড়াইতে হবে। তাহলে উত্তর 40। অনেকে 40 বলছেন, বুঝে শুনে বলতে হবে। আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, সেটা হলো, খেয়াল করেন, আমি সংখ্যাটাকে যদি 50 ধরি, 50, এই 50-এর প্রথমে আমাকে কি বলছে? একজন ছাত্র 20% কমালো, তাহলে এখান থেকে 50-এর 20% কমান, 50-এর 20% কমান, তাহলে মাইনাস কত? মাইনাস হলো 20, মানে 20/100, তাহলে 10, তাহলে 20% কমালে কত হলো? 40। এখন বলছে 40 হ্রাসকৃত সংখ্যাকে 20% বাড়ান, তাহলে 40-এর 20% কত? 40-এর 20% হলো এই যে 100, 100 তাহলে কত হলো? 48। এখন দেখেন বলছে, যদি দুইটি নতুন সংখ্যার ব্যবধান কত? আমার একবার নতুন সংখ্যা বাইর হয়েছে 40, আর একবার নতুন সংখ্যা বের হয়েছে কত? 48, এদের ব্যবধান কত? 8। এই জন্য উত্তর হবে কিন্তু 50। উত্তর কত হবে? 50। আমরা প্রথমে যেটা দেখতেছিলাম সেটা হলো, আমরা 40, 50 এভাবে প্রথমে আমরা একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম জাস্ট ব্যাখ্যাটা জানার জন্য। তো এই এক্সপেরিমেন্টে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো এই 50-এ আমার 40 আসছে, আবার 50-এ 60 আসছে, কিন্তু এর ব্যবধান যেহেতু মেলে নাই, সেহেতু আবার অঙ্কে যে আমরা দেখছি যে হ্রাসকৃত, এই যে হ্রাসকৃত সংখ্যাকে, তাহলে হ্রাসকৃত সংখ্যা কত? 40, তাকে বাড়াইলে 28, তাহলে নতুন দুইটা সংখ্যা কত? 40 এবং 48। সঠিক উত্তর 50। জি, সঠিক উত্তর 50। তাহলে আপনারা সঠিক উত্তর বুঝতে কে কে পারেন নাই, তাহলে আমি আরেকবার বুঝাবো সুন্দর করে। তাহলে কে কে বুঝতে পারেন না একটু জানান। এই অঙ্কটা কিন্তু অনেক কঠিন প্যাচ। এরপরে আরো একটা অঙ্ক, আরো দুইটা ধাপ আছে। 18, আরো 2-3টা ধাপ আছে।
এটা কে কে বুঝতে পারেন না একটু জানান। আমি বুঝতে পেরেছি স্যার, আবার বোঝান, সঠিক উত্তর হবে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। সেটা হলো, দেখেন এখানে বলছে হ্রাসকৃত সংখ্যাকে 20% বাড়ানো। আপনি একটা সংখ্যা ধরে নেবেন, কত ধরে নেবেন? 50। তাহলে 50 যদি এর 20% কমান, তাহলে 50-এর 20% মানে হলো 10, সমান সমান কত? 40। এই 40 হলো আপনার একটা নতুন সংখ্যা। এই নতুন সংখ্যার আবার 10% বাড়াবে, 20% বাড়াবেন। তাহলে 40 প্লাস 40 এর 20% কত? 40 এর 20% কত? 108। 40 40 যোগ 8 সমান সমান কত? 48। তাহলে আমি দুইটা নতুন সংখ্যা পেয়ে গেছি, একটা 40, একটা হলো 48। এখন দেখেন এদের মধ্যকার পার্থক্য কত? এই যে এদের মধ্যকার পার্থক্য 8, সেহেতু আমার এই 50 ধরা ঠিক আছে। আর কোন সংখ্যার ক্ষেত্রে ব্যবধান আপনি 8 পাবেন না। ওকে, এগেইন প্লিজ, আলহামদুলিল্লাহ বুঝেছি। যারা বোঝেন নাই তারা আশা করি দ্বিতীয় টার্মে বুঝে ফেলেছেন। ওকে, ধন্যবাদ। তাহলে এখানে দেখেন আরেকটা অঙ্ক আছে, সেটা হলো একজন ছাত্র প্রথমে একটি সংখ্যাকে 10% কমালো। 10% কমানোর পর হ্রাসকৃত সংখ্যা থেকে 10% আবার বাড়ালো। আগের অঙ্ক আর এই অঙ্ক এর মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ নেই। আপনারা একটু ব্রেন খাটায় দেখেন, যদি তফাৎ না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? আপনার ব্রেনকে এখানে ফোকাস করেন, কোন দিকে নেওয়া যায়, কোন দিকে নেওয়া যায়, আবারও অপশন থেকে করবেন। এখন দেখেন এদের মধ্যকার পার্থক্য কিন্তু 9 বলছে। এখন আপনি এই 100-কে এক্সপেরিমেন্ট হিসেবে নিতে পারেন। হ্যাঁ, 100 থেকে যদি আপনি 10% প্রথমে কমান, তাহলে নতুন সংখ্যা আপনার 90, এই একটা নতুন সংখ্যা। আবার এই 90 থেকে যদি 10% বাড়ান, 90 এর 10/100, 100 না 100 না 100 নয়, 90 আর 99। এখন দেখেন তো 90 এবং 99 এর মধ্যকার পার্থক্য কত? 9। আমার এখানে কিন্তু 9ই দেওয়া আছে। তাহলে 9 যদি দেওয়া থাকে তাহলে আমার 100 থাকলে ঠিক আছে, 100 থাকলে কি ঠিক আছে। ওকে, 50 40 40 ক্লিয়ার স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা আরেকটু সামনে যাই, সেটা হলো অনুপাতের শতকরা। এটা খুবই একটা মজার অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক থেকে 11 থেকে 18তম গ্রেডের ম্যাক্সিমাম টাইম আসে। দেখেন আমি একটু আপনাদের টেকনিকটা ধরাই দেই। একটা অফিসে মহিলা আর পুরুষ, তাহলে আগে মহিলা পরে পুরুষ, তাহলে এটা হলো মহিলা, এটা হলো পুরুষ, এতটুকু মনে রাখবেন। তাহলে চাকরিজীবীদের শতকরা কত ভাগ পুরুষ? তাহলে পুরুষ কত? পুরুষ হলো 4, আর হলো মহিলা কত? 1। এখন দেখেন আমি যদি এখান থেকে যোগ করে দেই তাহলে কত হয়? 5। 4 আর 1 কত? 5। এখন 5 যদি চাই, তাহলে আমি যে কাজটা করব, শতকরা মানে কত? 100। চাচ্ছে কি? পুরুষ। তাহলে এই পুরুষ আর মোট আর শতকরা, জাস্ট এতটুকু করলে আপনি আনসার পেয়ে যাবেন। দেখেন তো কাটা যায় কিনা? 5 কুড়ি কত? 100, 4 কুড়ি 80, 4 দুগুণে কত? 80, শেষ। এখন এই টেকনিকটা আপনি কিভাবে মনে রাখবেন? যেহেতু এখানে শতকরা চাইছে, শতকরা চাইলে 100 দিয়ে গুণ হবে। এরপরে দেখেন পুরুষের পার্ট দেয়া আছে, তাহলে পুরুষ থাকবে উপরে, এবং যেহেতু 100 হলো মোট, আর মোট এখানে কত? 1 আর 4 5, জাস্ট এতটুকু। এখন যদি লিখে করতে চান তাহলে এই যে 4 আর 1 5, 1 যোগ 4 কত? 5। তাহলে লিখতে হবে 5 জনের মধ্যে কতজন? 5 জনের মতো 4 জন পুরুষ, 1 জনের মতো কত, আর 100 জনের মতো কত। এত লিখে করাটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার, রেজাল্ট সেম টু সেম আসবে। তাহলে দেখেন তো অনুপাত থাকলে আপনারা করতে পারবেন কিনা, অনুপাতের সিকোয়েন্সটা বুঝতে পারছেন কিনা। বুঝতে পারলে একটু কমেন্ট করতে থাকেন। আমরা আরেকটা অঙ্ক আপনাদেরকে করতে দেই, সেটা হলো এই যে একটি স্কুলে ছাত্র ছাত্রীর অনুপাত এত। তাহলে আপনারা একটু বলেন তো এখানে ছাত্র কত আর ছাত্রী কত? 3 ছাত্র না 2 ছাত্র? আগে কিন্তু ছাত্র আছে, পরে কিন্তু ছাত্রী আছে। এখন ওই স্কুলে কত ভাগ ছাত্র? এই যে ছাত্র কিন্তু চাইছে, এই যে ছাত্র যদি চায় তাহলে 3, আর এখানে মোট কত? 5, তাহলে 5, আর আমার ছাত্র কত? 3, শতকরা মানে কত? 100। এই যে সেম ভাবে করে ফেলতে পারবেন, রেজাল্ট চলে আসবে। আর যদি মনে করেন না আগের মতো করে 60 ভাগ, আলহামদুলিল্লাহ 60 না 60, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের আর একটা মাত্র ধাপ আছে, এই যে অঙ্কটা করলে আমাদের আজকের ক্লাস শেষ। মানে
18টার নিয়মের সংমিশ্রণের শতকরা নিয়ম। এখন খেয়াল করেন এই অঙ্কটা আপনি কিভাবে করবেন, সেটা হলো নতুন পুরাতন মূল্য উল্লেখ থাকলে। নতুন পুরাতন, যেমন কি একটি বস্তুর দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হলো। এখন ছিল 10 টাকা আলুর দাম, কালকে যে দেখলেন 15 টাকা হয়েছে। এখন পুরাতন মূল্য নতুন মূল্যের শতকরা কত অংশ, মানে আপনার শতকরা কত বৃদ্ধি পাইলো, এটা হলো ব্যাপার। তাহলে আপনি যে একটা সূত্র মুখস্থ করবেন, সেটা পুরাতন মূল্য বাই নতুন মূল্য। সবসময় দেখবেন পুরাতন মূল্যের একটা পদ্ধতি থাকে, আমরা যেই বলি যার 2 দিন আগেই দেখলাম এই দাম ছিল, এখন দাম কেন, তাহলে আগে পুরাতন মূল্য পরে নতুন, পুরাতন বাই নতুন গুণ 100। এখন দেখেন এখানে পুরাতন মূল্য কত, একটি বস্তুর দাম 10 টাকা থেকে বেড়ে, তাহলে এইটা হলো পুরাতন, তাহলে 10 বাই 15 গুণ কত 100। এখন 5 দিয়ে কাটেন, 5 দুগুণী 3 5 15, 3 দিয়ে কাটলে না সরি, তাহলে আপনার এখানে কত হচ্ছে 2 আর 100 200, 200 বাই 3, তাহলে এটা কাটাকাটি করলে 66 পূর্ণ 66, এই যে 66 পূর্ণ 2 এর 3 কেমনে সেটা একটু দেখাই দেই। সেটা হলো 3 ভাগ 200, হ্যাঁ 3 6 18, আবার 2 শূন্য 3 6 18 2, এই উপরে 2 নিচে 3, তাহলে 66 পূর্ণ 2 এর 3 এখানে কিন্তু আছে 66 পূর্ণ 2 এর 3 ছোট হয়ে গিয়েছে, জাস্ট এতটুকু। তাহলে নতুন মূল্য আর পুরাতন মূল্যের সূত্র হলো নতুন মূল্য আগে দিবেন পুরাতন মূল্য বাই নতুন মূল্য গুণ 100, মুখস্থ করে রাখবেন। সেটা হলো ওল্ড বাই নিউ, অনেকে ইংরেজিতে গুণ 100, ওল্ড বাই নিউ বাই 100, তাহলে আপনার রেজাল্ট চলে আসবে। তাহলে টোটালি মোটামুটি আমাদের এই শতকরার 2টা ক্লাসে 18টা ধাপ শিখাইলাম, প্রত্যেকটা প্র্যাকটিসও করাইলাম, আপনারা সুন্দরভাবে সঠিক উত্তরও দিয়েছেন। এইগুলোই অনুশীলন করতে থাকলে আমি আশাবাদী পরীক্ষায় যেভাবেই অঙ্ক আসুক আপনারা পারবেন। এরপরেও তো আমরা আরো অনুশীলনমূলক প্র্যাকটিসমূলক ক্লাস নিয়ে আসবো। সকলের জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। আসসালামু আলাইকুম।